Hi everyone, this is me Amrin Rahaman. আপনারা সবাই জানেন আমি আমার এই চ্যানেলটিতে বেসিক্যালি আইনের উপরে ভিডিও মেক করে প্রেজেন্ট করি। বাট আমি এই ভিডিওটি মেক করছি একটু ডিফারেন্ট টপিক নিয়ে। এটা আমি ইংলিশের উপরেই মেক করছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেন, কমেন্টস করেন এবং শেয়ার করেন, তাহলে আমি মাঝে মাঝে আমার এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও প্রেজেন্ট করব। আমরা কিন্তু ন্যাচারালি একটা ওয়ার্ডকে কিন্তু বারবারই অনেক সময় ইউজ করি। যেমন আমরা গুরুত্বপূর্ণ বোঝাতে কিন্তু ইম্পর্ট্যান্ট অলওয়েজ দেখা যাচ্ছে ইম্পর্ট্যান্টই বলি, কিন্তু এই গুরুত্বপূর্ণ বোঝাতে কিন্তু আমরা ইম্পর্ট্যান্টের জায়গায় সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সমর্থক শব্দ সিগনিফিক্যান্ট ইউজ করতে পারি। একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য মিটিং ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখানে কিন্তু আমি বলতে পারি দ্য মিটিং ওয়াজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, মানে এই মিটিংটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেখানে সিগনিফিক্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট সেখানে কিন্তু আমরা সিগনিফিক্যান্টই ইউজ করতে পারি, ইম্পর্ট্যান্ট ইউজ না করে। সেকেন্ড এক্সাম্পল, যেমন উইশ মানে ইচ্ছা, ডিজায়ার মানেও কিন্তু ইচ্ছা। বাট আমরা নর্মালি অনেক সময় কাউকে তার ইচ্ছা প্রকাশ করতে আমরা অলওয়েজ কি বলি, অ্যাজ ইউর উইশ। সো আমরা কিন্তু এটাতেই হ্যাবিচুয়েট হয়ে গিয়েছি যে অ্যাজ ইউর উইশ। কিন্তু এই যে তোমার ইচ্ছা, এটা বোঝাতে আমরা অ্যাজ ইউর উইশ না ইউজ করে এখানেও কিন্তু সিনোনিম ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ইটস ইউর ডিজায়ার, মানে এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখলাম যে অলওয়েজ আমরা উইশ ইউজ না করে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে আমরা ডিজায়ার ইউজ করতে পারি। থার্ড এক্সাম্পল, আমরা আমাদের লাইফে অনেক সময় অনেক প্রবলেম যখন দেখি তখন মানে সমস্যাকে আমরা অলওয়েজ কিন্তু প্রবলেম এভাবেই কিন্তু বলি। যেমন দ্যাট ওয়াজ দ্য মেইন প্রবলেম টু ইমপ্রুভ মাইসেলফ, মানে আমি কি বলেছি, এটাই প্রধান সমস্যা ছিল আমাকে উন্নতি করার ক্ষেত্রে। তো এখানে কিন্তু এই প্রবলেমের জায়গাটাই কিন্তু আমি ইউজ করতে পারি অবস্ট্যাকল মানে হচ্ছে বাধা। অলমোস্ট সমস্যা এবং বাধা কিছুটা সিমিলারিটি আছে। সো এখানে কিন্তু আমি বলতে পারি দ্যাট ওয়াজ দ্য মেইন অবস্ট্যাকল টু ইমপ্রুভ মাইসেলফ, মানে এটাই প্রধান বাধা ছিল আমাকে উন্নতির ক্ষেত্রে। সো আপনারা যদি এইরকমই সিনোনিম ওয়ার্ডগুলো শিখতে চান, এই ব্যাপারে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন যে আপনারা এই ধরনের ভিডিও চান কিনা। তাহলে আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে প্রেজেন্ট করব। এবং অবশ্যই শেয়ার করবেন, সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু তার ইংলিশের স্কিলটিকে ডেভেলপ করতে পারবে এবং সিনোনিম ওয়ার্ডগুলো শিখতে পারবে। সো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।